কিউজুন মনে মনে বলে অন্তত আজকে সে বাসায় বিশ্রাম নিতে পারবে। এটা বলতেই দেখে পিছন থেকে মুস্কান সাইকেল নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে। কিউজুন তো পুরোই অবাক, এটা ভেবে যে ডিভোর্সের আগে মুস্কান তো এমন ছিল না, খুবই শান্ত একটা মেয়ে ছিল। তো মুস্কান তাড়াহুড়ো করে হেঁটে অফিসে আসার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে হাত থেকে তার ডিজাইন করা নোটবুকটি নিচে পড়ে যায়। মুস্কান যেই না নোটবুকটা উঠাতে যাবে এমন সময় সুইও এসে নোটবুকটি তুলে নেয় ও মুস্কানের একটা নেকলেসের ডিজাইন দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, একজন হাউস ওয়াইফ এর থেকে আর বেশি কি করবে, ফালতু একটা ডিজাইন। মুস্কান তার কথার পাল্টা জবাবে বলে, তুমি তো এই কোম্পানির ডিজাইন সেক্টরের ডিরেক্টর, অবশ্যই তোমার ডিজাইন মাস্টারপিস হবে, কিন্তু আবার দেখো সামনের প্রজেক্টে তোমার মাস্টারপিস ডিজাইন যেন আবার একজন হাউস ওয়াইফের ডিজাইনের কাছে হেরে না যায়। এটা শুনে শুয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সামনের প্রজেক্টে কার ডিজাইনে কাজ করা হবে, চলো তাহলে একটা বাজি ধরা যাক। মুস্কান বলে, কি বাজি? সুইও বলে, তুমি হেরে গেলে আর কখনো কিউজুনের সামনে আসবে না। মুস্কানও বলে, ঠিক আছে, আর যদি তুমি হেরে যাও তো তুমি ভুল করেও আমার সামনে কখনো আসবে না। সবই ঠিক আছে, বাট সুইও এর শর্তে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? সে মুস্কানকে কিউজুনের সামনে না যাওয়ার শর্ত দিচ্ছে কেন? তার কি কোনো প্ল্যান চলতেছে? যাই হোক, পরে জানা যাবে। অফিস শেষে দেখি কিউজুন মুস্কানকে তার গাড়িতে করে বাসায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর মুস্কান সাইকেল নিয়ে বাহিরে আসলে একটা ছেলে গাড়ি নিয়ে এসে মুস্কানকে লিফট দিতে চায়। মুস্কানও তখন ছেলেটার গাড়িতে উঠলে কিউজুন তো অবাক হয়ে যায়। মুস্কান ছেলেটার সাথে চলে গেলে কিউজুন তো এটা দেখে রাগে জ্বলতে থাকে। তার মানে সে মুস্কানের পাশে অন্য ছেলেকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এরপর কিউজুন বাসায় আসলে তার মা তাকে ডাক দিয়ে তাদের ডিভোর্স পেপার দেখিয়ে বলে, এটা তোমার আলমারি থেকে পেয়েছি। গেল। কিউজুন এবার তার মাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে কিউজুনের মা দুম করে খুশি হয়ে যায় ও বলে, তুমি মুস্কানকে ডিভোর্স দিয়ে খুব ভালো কাজ করেছো, আমি এতে অনেক খুশি হয়েছি। ও একদম বেয়াদব একটা মেয়ে, দেখো এখনো সে বাসায় ফিরেনি, হয়তো সে নতুন প্রেমিক খুঁজে পেয়েছে। মুস্কানকে নিয়ে এসব কথা কিউজুন সহ্য করতে পারে না, তাই তার মাকে এসব বলতে নিষেধ করে।